হ্যালো ফ্রেন্ডস, আমি সোমাকরাই। আজকে তোমাদের কংক্রিট টেকনোলজি এবং বিএমসি থেকে কোশ্চেন প্র্যাকটিস করব। আমি সাবজেক্ট ওয়াইজ আবার এমসিকিউ টাইপ কোশ্চেন নিয়েও আলোচনা করতে শুরু করছি, কারণ সামনে আমাদের এনএসের এক্সাম আছে, মানে নির্মল সহায়কের এক্সাম হতে পারে। ঠিক আছে, নোটিফিকেশন তো বেরোবেই। এরপরেও জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বেরোনোর কথা হয়েছে, কারণ আমাদের একটা নোটিফিকেশান বেরিয়েছে, সেখানে বলা হয়েছে যে জেলা পরিষদে আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেওয়া হবে। সেই হিসাবে আমাদেরকে কিন্তু আবার প্রিপারেশান স্টার্ট করতে হবে। আমাদের ইন্টারভিউ যে ক্লাসগুলো সেগুলো কিন্তু আমাদের কন্টিনিউ থাকবে। এছাড়া আমরা আজ থেকে মিক্স কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করব। আবার সাবজেক্ট ওয়াইজও তোমরা যেহেতু বলেছো সাবজেক্ট ওয়াইজ করাতে, সেই জন্য আমরা আজকে সাবজেক্ট ওয়াইজ স্টার্ট করছি। মাঝে মাঝে মিক্স কোশ্চেন থাকবে এবং ইন্টারভিউরও ক্লাস থাকবে। তো আজকে ফার্স্টের কোশ্চেনে চলে যাই। দ্য ব্রেকিং আপ অফ কোয়েশন ইন মাস অফ কংক্রিট ইজ কল্ড। ব্রেকিং আপ কোয়েশন অফ মাস কংক্রিট। মাস কংক্রিট থেকে যখন আমাদের সেটা বেরিয়ে আসে, এগ্রিগেট যদি আমাদের আলাদা হয়ে যায়, তাকে আমরা কি বলি? সেগ্রিগেশন বলি। যদি জল বেরিয়ে আসে তাকে বলা হয় ব্লিডিং। তারপরে কোশ্চেন হচ্ছে কি, সেগ্রিগেশন ইন কংক্রিট রেজাল্ট ইন। সেগ্রিগেশনের ফলে আমাদের কি হয়? হানিকম্বিম স্ট্রাকচার তৈরি হয়ে যায়, পোরাস লেয়ার হয়ে এবং সারফেস স্কেলিং হতে থাকে, মানে কংক্রিটটা ছেড়ে বেরিয়ে আসে অথবা একটা হানিকম্বের মতো স্ট্রাকচার তৈরি হয়ে যায় সেগ্রিগেশনের ফলে। তাহলে অল অফ দিস, ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কি আছে? দ্য কন্টিনিউয়াস স্ট্রেন হুইচ দ্য কংক্রিট আন্ডারগোস ডিউ টু। কন্টিনিউয়াস স্ট্রেন যখন বলেছে, টাইমের সাথে যখন কন্টিনিউয়াস স্ট্রেন বলবে, কিসের জন্যে? অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল লোড ইজ কল্ড। কন্টিনিউয়াস স্ট্রেন হচ্ছে যদি আমাদের এক্সটার্নাল লোড দেওয়ার ফলে কোনো একটা বডির মধ্যে, তখন যেটা হয় তাকে বলা হচ্ছে ক্রিপ। ঠিক আছে, যে স্ট্রেনটা আমাদের হার্ডেনিং হতে থাকে টাইমের সাথে সাথে, সেটাকে বলা হয় ক্রিপ। তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাবো, কি বলেছে? হার্ডনেস ইজ কংক্রিট ইজ ডিউ টু দ্য এক্সেস অফ। হার্ডনেস কিসের জন্য হয়? মিডিল সাইজ পার্টিকেলসের জন্য আমাদের হার্ডনেস হয়ে থাকে কংক্রিটের মধ্যে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আছে কি, দ্য লাইম কংক্রিট লাইম ইজ ইউজ অ্যাজ। লাইম কংক্রিটে লাইমটা আমরা কী হিসাবে ব্যবহার করে থাকি? কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, বাইন্ডিং মেটেরিয়াল না অ্যান্ড মিক্সার? লাইম অবশ্যই বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে কাজ করে। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আছে কি, দ্য টাইপ অফ লাইম ইউজ ইন লাইম কংক্রিট। আমরা কী টাইপের লাইম ইউজ করে থাকি লাইম কংক্রিটের মধ্যে? হাইড্রোলিক লাইমকে আমরা লাইম কংক্রিটে ইউজ করি। ঠিক আছে, কংক্রিট হিসাবে হাইড্রোলিক লাইম ইউজ হয়। আর ফ্যাট লাইম আমাদের হয় কি, যখন আমরা হোয়াইট ওয়াশিং করি সেখানে ফ্যাট লাইম ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট কি আছে? ফেরো কংক্রিট ইজ অ্যানাদার নেম গিভেন টু। ফেরো কংক্রিটে আলাদা একটা নাম আছে, তার নাম হচ্ছে কি রেনফোর্স সিমেন্ট কংক্রিট। রেনফোর্স সিমেন্ট কংক্রিট মানে আরসিসিকে আমরা ফেরো কংক্রিট হিসাবেও জানি। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, রেনফোর্স সিমেন্ট কংক্রিট ইজ ইকুয়ালি স্ট্রং ইন টেকিং। রেনফোর্স সিমেন্ট কংক্রিট আমাদের কী কী নিতে পারে? রেনফোর্স যেহেতু দেওয়া আছে রেনফোর্সমেন্ট, সেই জন্য টেনসাইল স্ট্রেস তো নিতে পারবে। এছাড়াও কংক্রিট যেহেতু কম্প্রেসিভ ফোর্সটাও নিতে পারে, আর শেয়ার তো নিচ্ছেই। তাহলে আমাদের তিনটেই কিন্তু নিতে পারে রেনফোর্স সিমেন্ট কংক্রিট। টেনসাইল, কম্প্রেসিভ, শেয়ার স্ট্রেস, তিনটে স্ট্রেসই কিন্তু নিতে পারে। নেক্সট, প্লেন সিমেন্ট কংক্রিট ইজ স্ট্রং ইন ট্রেকিং। প্লেন সিমেন্ট কংক্রিটে যেহেতু রেনফোর্সমেন্ট নেই, তাহলে টেনসাইল তো নিতে পারবে না, শেয়ারও নিতে পারবে না, কারণ শেয়ারেও আমাদের রেনফোর্সমেন্ট লাগে। ঠিক আছে, কম্প্রেসিভ লোডটাই একমাত্র নিতে পারবে প্লেন সিমেন্ট কংক্রিট। তারপরে, দ্য সিমেন্ট কংক্রিট ইন হুইচ হাই কম্প্রেসিভ স্ট্রেসেস আর আর্টিফিশিয়ালি ইনডিউস বিফোর ইটস অ্যাকচুয়াল ইউজ ইজ কল্ড। আগে থেকে আমরা যদি কী করি, কম্প্রেসিভ স্ট্রেসটাকে দিয়ে রাখি, তখন যে কংক্রিটটা তৈরি হয় সেটাকে বলা হয় প্রি-স্ট্রেস সিমেন্ট কংক্রিট। তাহলে প্রি-স্ট্রেস সিমেন্ট কংক্রিটে আমরা কী করি, আগে থেকে আমরা স্ট্রেসটাকে ইনডিউস করে রাখি। ঠিক আছে, কী স্ট্রেস? কম্প্রেসিভ স্ট্রেসটাকে দেওয়ার ফলে এক্সটার্নালি যে আমাদের টেনসাইল স্ট্রেসটা আসবে,
তার ফলে যে বেন্ডিংটা হয় সেই বেন্ডিংটা হবে না। এই জন্য পিস্টেস কংক্রিট হয় কি আরও স্ট্রং হয়ে থাকে। এমনি রেনফোর্স সিমেন্ট কংক্রিটের থেকে পিস্টেস সিমেন্ট কংক্রিটটা বেশি স্ট্রং থাকে। তাহলে এটা হচ্ছে কি সি নাম্বার অপশান। নেক্সট কি আছে, ফর হিট অ্যান্ড সাউন্ড ইনসুলেশন পারপাস উই শ্যাল ইউজ। হিট অ্যান্ড সাউন্ড ইনসুলেশনের পারপাসে আমরা সডাস্ট কংক্রিট মানে কংক্রিটের মধ্যে সডাস্টকে দেওয়া হয়। এটার ফলে কি হয়ে যায়, লাইট হয়ে যায় অনেকটা, ইকোনমিক্যাল তো হয় কংক্রিটটা, এবং সাউন্ড ইনসুলেশনের পারপাসেও আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে সডাস্টটা কী করছে, সাউন্ড এবং যে আমাদের ইনসুলেশন সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারছে। সেই জন্য আমরা সডাস্ট কংক্রিটকে সেখানে ইউজ করব যেখানে আমাদের সাউন্ড পলিউশন যাতে না হয়। ঠিক আছে, কোনো অডিটোরিয়ামের যাতে বাইরে আওয়াজটা না আসে। ঠিক আছে, কিছু কিছু হল থাকে যেখানে আমাদের কনফারেন্স হয়, সেক্ষেত্রে আমাদের কি হয়, সাউন্ডটা যাতে বাইরে বেরিয়ে না আসতে পারে, সেক্ষেত্রে আমাদের এই ধরনের কংক্রিট ইউজ করা হয় যাতে আমাদের সাউন্ড পলিউশন না করতে পারে। ঠিক আছে, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাবো, দ্য রিমুভাল অফ এক্সেস এয়ার আফটার প্লেসিং কংক্রিট হেল্প ইন ইনক্রিজিং দ্য স্ট্রেংথ অফ কংক্রিট। তাহলে আমাদের কোনো সময় কংক্রিটের মধ্যে যে এক্সেস এয়ারটা থাকে সেটাকে আমরা কি করে নিই, ভ্যাকুয়াম করে বার করে নিই, তাকে ভ্যাকুয়াম কংক্রিটও বলা হয়। ঠিক আছে, এর ফলে কী হয়, কংক্রিটের স্ট্রেংথটা বেড়ে যায়। কত পার্সেন্ট বাড়ে, 15-20% কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে স্ট্রেংথটা আমাদের 15-20% বেড়ে যায়। তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য সিমেন্ট কংক্রিট প্রিপেয়ার্ড বাই মিক্সিং অ্যালুমিনিয়াম ইন ইট ইজ কল্ড। সিমেন্ট কংক্রিটে আমরা যদি অ্যালুমিনিয়ামকে আরও বেশি করে যদি দিয়ে থাকি তখন সেই কংক্রিটটাকে বলা হয় অ্যারেটেড কংক্রিট। ঠিক আছে, না অ্যাকচুয়ালি এটা সবকটাই হবে, অ্যারেটেড, সেলুলার, এয়ার এন্টেন্স সবকটাই হবে। অপশান ডি মানে অল অফ দিস হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন, দ্য মেটেরিয়াল ইউজ অ্যাজ অ্যান ইনগ্রিডিয়েন্টস অফ কংক্রিট ইজ ইউজুয়ালি। আমরা কংক্রিটে কী কী মেটেরিয়াল ইউজ করি, সিমেন্ট, এগ্রিগেট, ওয়াটার সবকটাই দিয়ে থাকি। যেখানে অ্যান্ড মিক্সার প্রয়োজন সেখানে আমরা কী দিই, অ্যান্ড মিক্সার দিয়ে থাকি, না প্রয়োজন হলে দিই না। ঠিক আছে, তাহলে আমাদের মেন কিন্তু ইনগ্রিডিয়েন্ট সিমেন্ট, স্যান্ড মানে হচ্ছে যে আমাদের ফাইন এগ্রিগেট এবং কোর্স এগ্রিগেট। এগ্রিগেটের মধ্যে দুটো পড়ছে, একটা হচ্ছে ফাইন এগ্রিগেট, একটা হচ্ছে কি কোর্স এগ্রিগেট। আর সিমেন্ট আর ওয়াটার তো দিতেই হবে। সেই যে মিক্সার, সেই মিক্সারটাকে আমরা কংক্রিট বলে থাকি। কোথাও কোথাও প্রয়োজন মতো আমরা হ্যান্ড মিক্সার দিয়েও থাকি। তারপরে দ্য ফাংশন অফ এগ্রিগেটস ইন কংক্রিট ইজ টু সারফেস। আমরা যে কংক্রিটে এগ্রিগেটটি ইউজ করছি সেটা কী হিসেবে ইউজ করি, ফিলার মেটেরিয়াল হিসাবে। বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে আমরা সিমেন্ট ইউজ করে থাকি। ঠিক আছে, এছাড়া যেখানে লাইম দিই সেখানে লাইম ইউজ করে থাকি বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে, আর ফিলার মেটেরিয়াল হিসাবে এগ্রিগেটকে ইউজ করি। অপশান তাহলে হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব, ক্যালকার্সিয়াস মেটেরিয়াল ইউজ ইন দ্য ম্যানুফ্যাকচার অফ সিমেন্ট কনসিস্ট অফ। ক্যালকার্সিয়াস মেটেরিয়ালটা কোথা থেকে আসে, লাইমস্টোন, চক এবং সেলস, মানে ক্যালসিয়াম অক্সাইডটা থাকবে যেসব মেটেরিয়ালে সেটাই হচ্ছে ক্যালকার্সিয়াস মেটেরিয়াল। তাহলে লাইমস্টোন, চক, সেলস সবকটাই এক্ষেত্রে হবে। অপশান ডি হচ্ছে তাহলে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কি, ইন দ্য ম্যানুফ্যাকচার অফ সিমেন্ট দ্য ড্রাই অর ওয়েট মিক্সচার অফ ক্যালকার্সিয়াস অ্যান্ড আর্জেলিসিয়াস মেটেরিয়াল ইজ বার্নড ইন এ। কোথায় বার্ন করা হয়, আমাদের যে ক্যালকার্সিয়াস এবং আর্জেলিসিয়াস মেটেরিয়ালগুলো যে সিমেন্ট যে তৈরি হচ্ছে সেটা রোটারি ক্লিনে আমাদের কি করতে হয়, মিক্স করতে হয়। দু রকম পদ্ধতিতে মিক্স হয়, একটা ড্রাই মিক্স হয়, একটা ওয়েট মিক্স হয়। ঠিক আছে, সবটাই কিন্তু রোটারি ক্লিনে মিক্স করা হয়। নেক্সট কোশ্চেন, দ্য ম্যানুফ্যাকচার অফ সিমেন্ট the dry or wet mix of calcareous and argillaceous material is burned at a temperature between। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ড্রাই যখন আলাদা করে বলবে, এই কোশ্চেনে যেহেতু ড্রাই আর ওয়েট মিক্সচার করা আছে তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান ডি। কিন্তু আমি এখানে একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে ড্রাইয়ের ক্ষেত্রে কিন্তু একটু কম টেম্পারেচার হয়। ঠিক আছে, কোথাও কোথাও দেখবে যে সিমেন্টের যে আমরা তৈরি করি তার জন্য যে টেম্পারেচারটা লাগে সেই টেম্পারেচারটা কোথাও 1400 থেকে 1500, কোথাও আবার 1500 থেকে 1600 দেওয়া হয়। সেটা কেন চেঞ্জ হচ্ছে,
ঠিক আছে, এক এক জায়গায় এক এক রকম অ্যান্সার কেন দেখানো হয়? ওয়েট মিক্সের ক্ষেত্রে বেশি টেম্পারেচার হয়, মানে 1500 থেকে 1600 অ্যাকচুয়ালি যেটা আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 1500 থেকে 1600, সেটা কিন্তু ওয়েট মিক্সের জন্যই দেওয়া হয়েছে। এবং 1400 থেকে প্রায় 1400 থেকে, মানে 1400 বেশি হয়, 1400 থেকে 1500 যে টেম্পারেচার হয় সেটা কিন্তু আমাদের ড্রাই মিক্সের জন্য দেওয়া হয়। ঠিক আছে, মানে ক্ষেত্রে আমাদের এতটা টেম্পারেচার লাগে, যেহেতু ওটা ওয়েট মিক্স সেই জন্য টেম্পারেচারটা একটু বেশি লাগে। যেহেতু এখানে কোশ্চেনটা এরকমভাবে তৈরি হয়েছে, আমাদের কি অবজেক্টিভ টাইপ যখন কোশ্চেন হয় তখন কিন্তু অ্যান্সারটা বেশি ভালোভাবে আইসেট করে রাখতে হয়। ঠিক আছে, কারণ এক এক সময় এক এক ধরনের কোশ্চেন আসতে পারে, সেই জন্য আমাদের এই এমসিকিউ টাইপ কোশ্চেনও কিন্তু বেশি প্র্যাকটিস করতে হয়, যেরকম কোশ্চেন সেরকম অনুযায়ী অ্যান্সার। কিন্তু যদি আমরা থিওরি পার্টটা পড়ে দেখি তাহলে কিন্তু ড্রাইয়ে কিন্তু আমাদের কম টেম্পারেচার লাগে আর ওয়েটে কিন্তু বেশি টেম্পারেচার লাগে। কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কিন্তু অপশন এই যে ডিটা আছে 1500 থেকে 1600 এটাই করতে হবে। যেহেতু 1200 থেকে 1500 অনেকটাই কম টেম্পারেচার হয়ে যাচ্ছে, 1200 এটা হবে না, দেখেই বোঝা যাচ্ছে, কারণ আমাদের 1400 থেকে ম্যাক্সিমাম 1600-র মধ্যে হয়, ওয়েট হোক আর ড্রাই হোক। 1400 থেকে 1500 হচ্ছে আমাদের ড্রাই, আর 1500 থেকে 1600 হচ্ছে আমাদের ওয়েট। সেই জন্য আমাদের কিন্তু এইটার মধ্যেই কিন্তু অ্যান্সারটাকে লিখতে হবে। যেহেতু ওয়েট এবং ড্রাই দুটোই বলা আছে, সেহেতু আমাদের অ্যান্সারটা কিন্তু এক্ষেত্রে ডি হবে। অপশান অনুযায়ী আমাদের কিন্তু অ্যান্সার দিতে হয়। তারপরে কোশ্চেন, দ্য প্রপোর্শন অফ লাইম, সিলিকা, অ্যালুমিনিয়াম অ্যান্ড আয়রন অক্সাইড ইন এ গুড পোর্টল্যান্ড সিমেন্ট শুড বি। লাইম থাকে সব থেকে বেশি 63%, সিলিকা থাকে 22%, অ্যালুমিনিয়াম 6%, আয়রন অক্সাইড 3%। ঠিক আছে, তাহলে 63, 22, 6, 3, তাহলে অপশান এতেই আছে। দেখো 63, 22, 6, 3, যে চারটে অপশান আছে সেই চারটে অপশানেই 63, 22, 6, 3টাকে উল্টাপাল্টা করে লেখা হয়েছে। কিন্তু সব থেকে বেশি আমরা জানি যে লাইম থাকে আমাদের সিমেন্টের মধ্যে, লাইম হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, তারপর হচ্ছে সিলিকা, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে এরপর আয়রন অক্সাইড, আরও অনেক কিছু আছে আমি যেগুলো পড়ে থাকি, তার মধ্যে সব থেকে বেশি থাকে লাইম এবং সিলিকা। তারপরে কোশ্চেন, দ্য কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস অফ সিমেন্ট হুইচ প্রোভাইডস কুইক সেটিং প্রপার্টি টু দ্য সিমেন্ট ইজ। তাহলে কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস যেটা কি করছে, কুইক সেটিং প্রপার্টি দিচ্ছে সিমেন্টের মধ্যে, সেটা হচ্ছে কি অ্যালুমিনা। যেখান থেকে আমাদের যে কম্পাউন্ডগুলো আছে তার মধ্যে যে C3A, সেটাই আমাদের এ মানে কি অ্যালুমিনা। ঠিক আছে, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। তো এই অ্যালুমিনেট যে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট আছে সেটাই আমাদের কি কুইক সেটিং প্রপার্টি দিয়ে থাকে, তাহলে এক্ষেত্রে অ্যালুমিনা হচ্ছে কারেক্ট। এবং সিলিকা হচ্ছে কি, আমাদের যদি সেটিং টাইমটাকে বাড়াতে হয় সেক্ষেত্রে আমরা সিলিকা বেশি দেবো। ঠিক আছে, যেক্ষেত্রে আমাদের কম্পাউন্ডটা কী হবে, C2S, এটা যদি বেশি দিয়ে দিই তাহলে আমাদের সেটিং টাইমটা বেড়ে যাবে, ইনক্রিজ করবে, অর্থাৎ দেরিতে সেট হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হলো অপশান সি। দেখো আমি আজকে কিন্তু 20টাই কোশ্চেন রেখেছি। ঠিক আছে, আমরা ভিডিওগুলো লেন্দি করব না, মানে ক্লাসগুলো খুব শর্ট ক্লাসই করব, যাতে তোমাদের প্রিপারেশান নিতে অসুবিধা না হয়। যেহেতু ফুল নোটিফিকেশান দেওয়া নেই, কত ভ্যাকেন্সি আছে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে, সেরকম কিছুই দেওয়া নেই। ফর্ম ফিল আপ এখন হয়তো একটু দেরিও হতে পারে, সেরকম কিছু বলা নেই, সেই জন্য আমরা প্রিপারেশানটা একটু ধীরে ধীরে নেবো। হ্যাঁ, তো তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভিডিও যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।